হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমার আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপিটা। পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিল আটা, নিয়ে নিয়েছে। আটার সাথে স্বাদ মতো লবণ আর চিনি দিয়েছে। এখন প্রথমে একেবারে নর্মাল ঠান্ডা পানি দিয়েছে, একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিতেছে। সব পানি একসাথে দেয়নি, না হলে নাকি ব্যাটারটা একবারে পারফেক্ট হবে না। এখন দিতেছে উনি কুসুম গরম পানি, একটু গুড় মেশানো পানি ছিল এখানে। ব্যাটারটা রেডি করে নিয়েছে আর দিয়েছে এখানে বেকিং পাউডার। একটা ডিমও পাশে রেখেছে, এটা নাকি দেবে বলতেছে, এখনও কিন্তু দেওয়া হয়নি। ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেল আর ছোট্ট চড়ুই বাতির চুলাতে কিন্তু আগুন দিয়ে দিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চুলাতে আগুন জ্বলতেছে। চুলার তেল গরম দিয়ে দিল, তেল গরম হয়ে গেল। এখন প্রথম পিঠাটা বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছে বাইরা লাপা। আপনারা দেখতে পাচ্ছেন চুলাটা খুবই কিউট। আজকে কিন্তু বৃষ্টির দিনে এই পিঠাগুলো তৈরি করা হচ্ছে। আমার এই ছোট্ট বাগনিটা এই ছোট্ট চুলাতে প্রতিদিনই আগুন দেয়, প্রতিদিনই কিছু না কিছু একটা রান্না করতে হয়। তো নাছর বান্দা আজকে বৃষ্টির দিনেও কিন্তু চুলাটাকে রেহাই দিল না, পিঠা তৈরি করতেছে। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি আমার চ্যানেলে রেসিপি শেয়ার করি। তো চড়ুই বাতির এই পিঠার রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আশা রাখছি আপনাদের সবার ছোটোবেলার সেই দিনের কথা মনে পড়ে যাবে। আমরা কিন্তু এতটা এক্সপার্ট ছিলাম না, ছোট ছিলাতে কখনো এত বড় পিঠা বানানোর সিদ্ধান্ত নিয়েছি ছোটোখাটো সিদ্ধান্ত, কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা সবসময় একটু ফাস্ট থাকে। সেই জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিঠা তৈরি করে নিতেছে। সম্পূর্ণ পিঠাটা উনি ওনার মতো করে তৈরি করে নিতেছে, আমরা কিন্তু কিছু বলতেছি না। কতটা পারফেক্ট হচ্ছে সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমার রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আমি সবসময় সহজ রেসিপি শেয়ার করি আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, যাতে আপনারা ঘরে বসে খুব সহজে রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা পিঠা তৈরি করা হয়ে গেল আর পিঠাগুলো খাওয়াও হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছেন সদস্য সংখ্যা কিন্তু অনেক আছে আমাদের বাড়িতে। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপিটা একটু ব্লগ সিস্টেমের হয়ে গেল, তবুও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, হয়তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ছোটবেলা এই ধরনের ভালো মুহূর্তগুলো আমরা কম বেশি সবাই পেরিয়ে এসেছি। যখন বাগনা বাগনিদের এ ধরনের খেলাধুলা দেখি, খুব মিস করি নিজেদের ছোটবেলায় কোথায় যেন হারিয়ে যাই। দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু বেশ কিছুটাই বানানো হয়ে গেল আর খাওয়া হয়ে গেল। এই কয়েকটা পিঠা আমি শুধুমাত্র ছবি তোলার জন্য জমিয়ে রেখেছি, কারণ হাতে হাতে নিয়ে খাওয়া হয়ে যাচ্ছে পিঠাগুলা। তো ছোটরা তৈরি করতেছে, এখানে আমরা বড়রা কিন্তু হাত লাগাইনি, তারা তাদের মতো করে পিঠাগুলা তৈরি করতেছে আর বানিয়েছে, আমাদেরকেও দিয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিতে অবশ্যই এই শীতে একবার হলো ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন রাতের বেলায় ভিডিওটি করেছি, কারণ পিঠাগুলা তৈরি করতে করতে রাত হয়ে গেল। আসলে রাতের বেলা ভিডিও তেমন একটা ভালো আসেনি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট আর লোভনীয় হলো আমার ছোট্ট বাগনির। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আপনারা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।